Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk about assertive sentence to exclamatory sentence. This is very much important topic for JSC, SSC, HSC, Dakhil and Alim students. Even who are the job seekers, this is also important for them. And today I will only discuss two rules which are related to this topic, and these examples are related to both questions. I hope that you will stay with me and enjoy this class. Let's get started. Assertive sentence থেকে আমরা এখন দেখব exclamatory sentence. এটা এত বেশি সহজ এবং মাত্র দুটি রুলের মাধ্যমে এটাকে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো আমরা রুল দুটি দেখে নিই। প্রথম যে রুলটি দেওয়া হয়েছে, এবং আরেকটি বিষয় তোমাদের বলি, এই দুটি রুল এত বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই দুটি রুলের মাধ্যমে তোমরা অনেক কিছুকে আয়ত্ত করতে পারো। এই কারণে আমরা প্রথমে দেখব যে প্রথম রুলটি, এক নম্বর রুলটি দেখব, বাক্যের মধ্যে ভেরি বা গ্রেট থাকলে এদের পরিবর্তে আমরা নিব হট, এ অথবা অ্যান অথবা হাউ বসিয়ে শুরু করতে হবে। তাহলে বাক্যের মধ্যে যদি ভেরি বা গ্রেট থাকে তাহলে এদের পরিবর্তে আমরা কী নিব? হট, এ অথবা অ্যান অথবা হাউ বসিয়ে শুরু করতে হয়। এক্ষেত্রে যদি বাক্যের মধ্যে এ বা অ্যান থাকে তবেই হট, এ বা অ্যান হবে, আর বাক্যের মধ্যে এ বা অ্যান না থাকালে হাউ বসবে। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল। বাক্যের মধ্যে, তাহলে এখান থেকে আমাদের কাছে একটি বিষয় পরিষ্কার যে বাক্যের ভিতরে যখন আমরা এ বা অ্যান দেখতে পাবো তখনই শুধু আমরা হোয়াট শব্দটি নিব, অন্যথায় আমরা হাউ দিয়ে সেটাকে শুরু করব। আর এখানে যে বোর্ডের প্রশ্নগুলি রয়েছে সেটা তোমরা দেখলে অনায়াসে বুঝতে পারবে। দেখি আমরা এক নম্বর রুলটি কী বলছে এখানে। হি শোড আ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার। হি শোড আ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট, সে সম্মান প্রদর্শন করেছিল তার মাকে, বেশ ভালো, অনেক সম্মান করেছিল। এখানে দেখো, এখানে এ রয়েছে, তাহলে কী দিয়ে শুরু করবো? হোয়াট দিয়ে শুরু করবো। হোয়াট এ লাভ অ্যান্ড রেসপেক্ট হি শোড টু হিজ মাদার। আর প্রিয় শিক্ষার্থী, তোমরা একটি বিষয় ভুল করে থাকো, সেটি হচ্ছে এক্সক্লামেশন মার্ক। এই মার্কটা প্রায় ভুল করো, যে আমি যে এক্সক্লামেটরি সেন্টেন্স করছি সেক্ষেত্রে আমাকে অবশ্যই এক্সক্লামেশন মার্ক বসাতে হবে বাক্যের শেষে, এটা যেন ভুল না হয়। এটা ভুল হলে মার্কস কিন্তু পাবে না। দুই নম্বরটা দেখি, ইট ওয়াজ এ গ্রেট স্ট্রাগল ফর দেম। এখানেও কিন্তু এ রয়েছে, সঙ্গত কারণে আমরা কি নেব? এখানে হোয়াট দিয়ে শুরু করব। হোয়াট এ স্ট্রাগল, হোয়াট এ স্ট্রাগল ইট ওয়াজ ফর দেম। একটা বিষয় কি খেয়াল করেছো, এখানে গ্রেটটা কিন্তু উঠে যাচ্ছে, ভেরি বা গ্রেটটা কিন্তু উঠে যাবে, তখন কিন্তু আর থাকবে না। এবার দেখি তিন নম্বর রুলটি, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। তাহলে এখানে কী দিয়ে শুরু হবে বলো তো? এখানে হোয়াট অ্যান দিয়ে শুরু হবে। কেন হবে একটু খেয়াল করো, এ হলো না, অ্যান হলো কেন? হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট, এটা খুবই ক্রিটিক্যাল একটি বাক্য, এবং এখানে শিক্ষার্থীরা প্রায় ভুল করে। কোথায় ভুল করে? এই যে এক্সাইটিংয়ের আগে থেকে এ বসিয়ে দেয়, তাদের মাথায় থাকে না এখানে যে এক্সাইটিং ভাওয়েল দিয়ে শুরু হয়েছে অ্যান হবে, এটা কিন্তু তাদের স্মরণ থাকে না। এখানে একটা ভুল করে, আর একটা হচ্ছে এন্ডিং প্লেস, এক্সক্লামেশন মার্ক, এই দুটি জায়গাতে তারা মিসিং করে। অতএব এই বিষয়টি খেয়াল করবো আমরা যাতে ভুল না হয়। নাসির আর্নেস্টলি ডিজায়ার্স টু সি হার ওয়ান্স। নাসির আর্নেস্টলি ব্যাকুলভাবে, ব্যগ্রভাবে প্রত্যাশা করে টু সি হার ওয়ান্স, তাকে আবার দেখার জন্য। এটি যশোর বোর্ড 16 সালে এসেছিল। হাউ আর্নেস্টলি নাসির ডিজায়ার্স টু সি হার ওয়ান্স। এখানে একটা লক্ষণীয় যে বিষয় কোট করা হয়েছে এটা একটু আমরা খেয়াল করি। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে হাউ বসে। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর পূর্বে হাউ বসে, কিন্তু নাউন বা নাউন ফ্রেজের পূর্বে হট বসে। নাউন বা নাউন ফ্রেজের পূর্বে কি বসে? হট বসে। অবশ্য হটের পরিবর্তে হাউ ও বসানো যায়, সেক্ষেত্রে আর্টিকেলটি নাউনের সাথে বসাতে হয়। এবার আমরা দুই নম্বর রুলটি দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্স এ উইস থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কী থাকলে? উইস থাকলে এক্সক্লেমেটরি করার সময় শুরুতে আমরা কি বসাবো? ইফ অথবা হ্যাড বসে। এক্সাম্পল, আই উইস আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমি ইচ্ছা পোষণ করি যদি আমার পাখির মতো কি থাকতো, ডানা থাকতো। তাহলে এখানে
বলা হচ্ছে বাক্যে যদি উইস থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় আমরা কি নেব প্রথমে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, অথবা হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা মাত্র দুটি রুলের মাধ্যমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার নিয়ম দেখেছি এবং আশা করছি তোমরা ইতিমধ্যেই দুটি রুলই বুঝতে সক্ষম হয়েছে। এরপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে তোমরা ঝটপট জানিয়ে দাও, ইনশাআল্লাহ আমি তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে আমি তোমাদেরকে এই ছোট্ট যে রিকোয়েস্টটি করবো সেটা হচ্ছে তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে। তাই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে আমাকে অনেক অনুপ্রাণিত করবে এবং যাতে পরবর্তী ভিডিও তৈরি করা আমি একটা অনুপ্রেরণা পাই তোমাদের কাছ থেকে, এই প্রত্যাশা আমি তোমাদের কাছ থেকে রাখছি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের যে ইনস্ট্রাকশন এখানে দেওয়া হয়েছে এই ইনস্ট্রাকশন ফলো করলেই তোমরা অনায়াসে সেটি সাবস্ক্রাইব করে আমার যে চ্যানেলটি রয়েছে সেখানে তোমরা প্রবেশ করতে পারবে। পাশাপাশি তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো সেখান থেকে দেখে নিতে পারবে। তো ধন্যবাদ সবাইকেই এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আশা করছি পরবর্তী ভিডিওতেও তোমরা আমার সাথে থাকবে এবং আমাকে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।